السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক, আজ আলোচনা করব সূরা মুলক এর ফজিলত এবং এই সূরাটি কিভাবে মুখস্থ করবেন সেই সম্পর্কে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। সূরা মুলক এর ফজিলত। সূরা মুলক পাঠের ফজিলত সীমাহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে এমন একটি সূরা আছে যার আয়াত ৩০টি। এই সূরা যে পাঠ করবে সে ব্যক্তির জন্য সূরাটি সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে। সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ সূরা মুলক। সুনানে আত-তিরমিজি 2891 নম্বর হাদিস। প্রতি রাতে যে কোনো সময় সূরা মুলক তেলাওয়াত করা গুরুত্বপূর্ণ সুন্নাত। সুনানে তিরমিজির 2892 নম্বর হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আস-সাজদাহ ও সূরা মুলক তেলাওয়াত না করে কোনো দিন ঘুমাতেন না। তার মানে এই নয় যে সূরাটি দিনে পড়া যাবে না, যে কোনো সময় পড়া যাবে, তবে রাতের বিশেষ জিকির হিসাবে এ সূরা পড়া উত্তম। সূরাটি নামাজের সঙ্গে পড়াও ভালো। মুখস্থ না থাকলে দেখে দেখে অর্থ বুঝে পড়লে বিশেষ সওয়াব পাওয়া যায়। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, যদি কোনো ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করে রাত্রে ঘুমায় বা রাতের যে কোনো সময় পাঠ করে, তাহলে কিয়ামতের দিন কঠিন মুহূর্তে এই সূরা তার জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে। তো আমরা সকলেই চেষ্টা করব প্রত্যেক রাতে সূরা মুলক তেলাওয়াত করা। সূরা মুলক এর 6টি ভাগ। প্রথম ভাগ 1 থেকে 4 আয়াত অংশে আছে আল্লাহর ক্ষমতার বর্ণনা। দ্বিতীয় ভাগ 5 থেকে 15 আয়াতাংশে জান্নাত ও জাহান্নাম প্রসঙ্গে। তৃতীয় ভাগ 16 থেকে 22 আয়াত, এখানে আছে অত্যন্ত বিপদের বার্তা। চতুর্থ ভাগ 23 থেকে 24 আয়াতে সে বিপদের প্রস্তুতির সময় নিয়ে প্রশ্ন। পঞ্চম ভাগ 25 থেকে 27 আয়াতে সে বিপদ কবে ঘটবে তা নিয়ে মানুষের কৌতূহল। শেষ ভাগ অর্থাৎ 28 থেকে 30 আয়াতে আল্লাহর বিপরীতে মানুষের দুর্বলতা। সম্মানিত দর্শক, এরপর চলুন সূরা মুলক এর বিষয়বস্তু জেনে আসি। সূরা মুলকের বিষয়বস্তু। সূরাটিতে বলা হয়েছে বিশ্বজগতের কর্তৃত্ব ও রাজত্ব সবই আল্লাহর। আরও বলা হয়েছে বিশ্বজগৎ সৃষ্টির লক্ষ্য ও উদ্দেশ্য। সৃষ্টি জগতের ব্যবস্থাপনা অত্যন্ত সূক্ষ্ম ও নিখুঁত। সূরাটিতে আছে তারকারাজি সৃষ্টির রহস্যের কথা, কিয়ামতের দিন অবিশ্বাসীদের অবস্থা এবং তাদের চিন্তা ও গবেষণা করার দাওয়াত এবং বুদ্ধিবৃত্তিকে কাজে লাগানোর আহ্বান। সূরাটির নামের মধ্যেই এর বিষয়বস্তু ও মর্মার্থ সুস্পষ্ট হয়েছে। আরবিতে মুলক মানে সার্বভৌমত্ব। আসমান ও জমিনে সার্বভৌমত্বের একমাত্র অধিকারী যে আল্লাহ, তা এ সূরায় স্পষ্ট করে দেওয়া হয়েছে। সূরাটির শুরুতেই আল্লাহ তার পরম সার্বভৌম ও কর্তৃত্বের কথা ঘোষণা করেছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। এতে বোঝা যায় জীবনের মতো মৃত্যুও স্বতন্ত্র একটি সৃষ্টি। এ আয়াত থেকে আরও স্পষ্ট বোঝা যায় যে যিনি মৃত্যু সৃষ্টি করেছেন তিনি অবশ্যই মৃত্যু থেকে মুক্ত, অর্থাৎ মৃত্যু তার উপর কার্যকর হতে পারে না। 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিনি স্তরে স্তরে সাজিয়ে 7 আকাশ সৃষ্টি করেছেন। করুণাময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। আবার তাকিয়ে দেখো, কোনো ত্রুটি দেখতে পাও কি না। তারপর তুমি বারবার তাকাও, তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে ফিরে আসবে। এখানে আল্লাহ তার সৃষ্টিতে কোনো খুঁত বা অসঙ্গতি আছে কিনা তা বারবার খুঁজে দেখতে বলেছেন। কারণ প্রথমবার মানুষ যখন অবাক হয়ে কোনো কিছু দেখে, তখন কোনো ত্রুটি বা অসঙ্গতি তার চোখে পড়ে না। বারবার অনুসন্ধানী দৃষ্টি দিয়ে আল্লাহর সৃষ্টির অসঙ্গতি খুঁজে দেখার আমন্ত্রণ জানাচ্ছেন। নিটল সৃষ্টির কোনো অসঙ্গতি না দেখতে পেয়ে মানুষের দৃষ্টি ক্লান্ত হয়ে ফিরে আসবে। এরপর পঞ্চম আয়াতে বলা হয়েছে, আমি নিম্নতম আকাশকে প্রদীপমালায় সুশোভিত করেছি এবং তাদের ক্ষেপণীয় বস্তু করেছি শয়তানের ওপর নিক্ষেপ করার জন্য, আর আমি তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। এই আসমানকে সৌন্দর্যমিত করা হয়েছে, তেমনি এইগুলোকে আক্রমণের মাধ্যমও করা হয়েছে। অর্থাৎ আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোমলতা ও কঠোরতা পাশাপাশিই রয়েছে। 15 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তিনি তোমাদের জন্য পৃথিবীকে প্রশস্ত করেছেন, অতএব
তোমরা দিক দিগন্তে বিচরণ ও তার দেওয়া জীবনের উপকরণ থেকে আহার করো, পুনরুত্থানের পর তারই কাছে ফিরতে হবে। সম্মানিত দর্শক, আমরা সূরা মুলকের বেশ কয়েকটি আয়াতের শাব্দিক অর্থ জানলাম। এরপর চলুন সূরা মুলক যাদের মুখস্থ আছে তারা মুখস্থ তেলাওয়াত করবেন, আর যাদের মুখস্থ নেই তারা কিভাবে তেলাওয়াত করবেন আমি সেভাবে এখন দেখিয়ে দেব। সম্মানিত দর্শক, স্ক্রিনের উপর এখন যেটা দেখছেন এটাই হলো সূরা মুলক। সূরা মুলক মক্কায় অবতীর্ণ। তো যাদের মুখস্থ নেই কিভাবে এই সূরা মুলক তেলাওয়াত করবেন আমি যেভাবে দেখিয়ে দিব, আপনারা যদি এই নিয়মে প্রথম কিছুদিন তেলাওয়াত করেন তাহলে অল্প কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। আর আমি যখন পড়ব আমার সাথে সাথেও যদি আপনারা পড়েন তাহলে আরও দ্রুত আপনার মুখস্থ হবে। সকলের চেষ্টা করব ভিডিওটা দেখে আমার সাথে সাথে পড়ে মুখস্থ করে নেওয়া। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে পড়া শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير
وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط মুস্তাকিম। সম্মানিত দর্শক, অনলাইনের মাধ্যমে সরাসরি যদি কেউ আমার কাছে কোরআনুল কারীম সহিহ শুদ্ধরূপে তেলাওয়াত শিখতে চান, তাদের জন্য স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করতে পারেন, অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে, যেই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার, টেলিগ্রাম সব কিছুই রয়েছে। যে যেভাবে পারেন যোগাযোগ করবেন, পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت
وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। সম্মানিত বন্ধুগণ, আপনারা যদি এই ভিডিও দেখে আমি যেভাবে পড়লাম প্রত্যেক রাতে যদি আপনি এইভাবে একবার করে তেলাওয়াতটা শুনেন, কিছুদিন এইভাবে করার পর আপনার মুখস্থ হয়ে যাবে। চেষ্টা করবেন প্রতি রাতে সূরাটি এইভাবে পড়ার জন্য বা শোনার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা মুলক প্রত্যেক রাতে তেলাওয়াত করার তৌফিক দান করুন এবং কিয়ামতের দিন কঠিন মুহূর্তে এই সূরা আমাদের জন্য শাফায়াত করে যেন আল্লাহর কাছে মাফ করাই নিতে পারে সকলকে, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। তাহলে চলুন আজকে এখানেই শেষ করছি, কথা হবে আবার আগামী পর্বে। আগামী পর্বে নতুন কোনো সূরা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি যারা নতুন দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন। আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন। আমার এই ভোরের সবক চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে 2টি কোর্স রয়েছে। তাইসিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে, কোরআনুল কারীম বানান করে কিভাবে পড়বেন সেভাবে একটি কোর্স রয়েছে, কোরআনুল কারীম একটি একটি শব্দ আলাদা করে কিভাবে পড়বেন সেভাবেও একটি কোর্স রয়েছে, আমপারা থেকে একটি কোর্স রয়েছে। এই সকল কোর্সের ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। আরেকটি বিষয় হলো, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান, আপনার সন্তানকে পড়াতে চান অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান, মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে। সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার, টেলিগ্রাম সব কিছুই রয়েছে। যে যেভাবে পারেন যোগাযোগ করবেন, পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীম সহিহ শুদ্ধরূপে তেলাওয়াত শেখার তৌফিক দান করুন, আমিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।